যুদ্ধের কারণে প্রায় 1 বছর বন্ধ থাকার পর গেল ডিসেম্বর থেকে বাংলাদেশি কর্মীরা লিবিয়ায় যাওয়া শুরু করেন। যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনে এখন দরকার 10 লাখেরও বেশি বিদেশি শ্রমিক। ঝুঁকি নিয়েই সেখানে যাচ্ছিলেন কর্মসন্ধানী বাংলাদেশি কর্মীরা। 22 মে হঠাৎ করেই তাদের আটকে দেয়া হয় ত্রিপোলির বিমানবন্দরে। সেখান থেকে প্রায় 200 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয় ঢাকায়। অভিযোগ তোলা হয় জাল ভিসার। তাই এবার সরকারিভাবেই বন্ধ করে দেয়া হলো নতুন কর্মী পাঠানো। যে কথা তারা নামতে দেয় নাই, প্রত্যেকটা ভিসা আমরা টেলিফোনে এমবাসির কাছ থেকে ভেরিফাই করে নিয়েছি যে এই লোক এই পাসপোর্ট নাম্বার তোমরা ভিসা ইস্যু করছো কিনা। যতদিন পর্যন্ত না তাদের সরকার সেটেল হচ্ছে আমরা একটা লোক ওখানে পাঠাবো না। ঢাকাস্থ লিবিয়ান দূতাবাসের কয়েকজন কর্মকর্তা নিরীহ বাংলাদেশিদের নিয়ে এই জালিয়াতি করছে বলে অভিযোগ মন্ত্রীর। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়ার অন্তর্বর্তী সরকারের কাছেও এই অভিযোগ দেয়া হয়েছে। ভিসা ফেক এখানেই হচ্ছে এবং এই তাদের এমবাসিতেই হচ্ছে। তাদের নিজেদের মধ্যে একটা গোলমাল আছে। এদিকে রোববার বাহরাইনে অগ্নিকাণ্ডে নিহত 10 বাংলাদেশির লাশ সরকারি খরচে এ সপ্তাহেই দেশে আনা হচ্ছে। নিহতদের পরিবার প্রতি 2 লাখ টাকা করে অনুদান দেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বাহরাইন থেকেও ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। আমি নিজে ছদ্মবেশে। গ্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।